একজন মানুষ যার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতা মাত্র একটা ম্যাচ, সেই লোকই বাংলাদেশকে অল আউট করে দিল মাত্র 54 রানে। নামটা কেউ চেনেই না। 25 রানে 8 উইকেট। শুনে মনে হচ্ছে বাংলাদেশ কোনো ওয়ার্ল্ড ক্লাস বোলারের সামনে পড়েছে। না, তার নাম কেউ আগে শোনেইনি। নাম ক্যাম্পবেল টমসন, বয়স মাত্র 22। ডারউইনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একাই ধ্বংস করে দিলেন পুরো ব্যাটিং লাইন আপ। সৌম্য সরকার, মুশফিক, নাজমুল কেউ দাঁড়াতেই পারেননি। আজকের ভিডিওতে জানবো কে এই টমসন, কিভাবে তিনি এটা করলেন, আর বাংলাদেশের জন্য এর মানে কি। ক্যাম্পবেল টমসন নামটি অস্ট্রেলিয়ার ক্রিকেটে খুব পরিচিত নয়। জাতীয় দলের হয়ে খেলা তো দূরের কথা, প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচের। এমন এক অনভিজ্ঞ পেসারই ডারউইনের 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছেন একাই। কি করেছেন? 22 বছর বয়সী এই পেসার ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র 25 রান দিয়ে নিয়েছেন 8 উইকেট। তার বোলিংয়ে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 54 রানে, হেরেছে ইনিংস ও 38 রানের ব্যবধানে। বাঁহাতি টমসন পেসার হিসেবে এক্সপ্রেস গতির কেউ নন, তবে জায়গা মতো বোলিং করে নিজের কাজটা করতে জানেন এই তরুণ। নতুন বলে সুইং করানোর পাশাপাশি স্টাম্প টু স্টাম্প বল করে যেতে পারেন। ডারউইনে বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট করতে এটুকুই যথেষ্ট ছিল তার। অফ স্পিনার করি রকিচলি 2টি উইকেট না পেলে তো 10টিই হয়তো যেতে পারত এই টমসনের। অন্তত যেভাবে বোলিং করেছেন এটুকু বলা বাড়াবাড়ি হবে না। দ্বিতীয় ইনিংসে অমিত হাসান ও মেহেদী হাসান মিরাজ ছাড়া সবাই আউট হয়েছেন বাঁহাতি এই পেসারের বলে। সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাজমুল হোসেনরাও তার সামনে দাঁড়াতেই পারেননি। ইনিংসে বাংলাদেশের হয়ে 2 অঙ্কে যেতে পেরেছেন শুধু তানজিদ হাসান। এই ওপেনার করেছেন 22 রান। এমন পারফরমেন্সের পরও নিজের কৃতিত্ব নিয়ে বড় গলায় কিছু বলেননি। কখনো কখনো ভাগ্য সহায় হয়, এদিন সেটিই হয়েছে। সিরিজের ঠিক কয়েকদিন আগে একটা টেস্ট দলের বিপক্ষে খেলাটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা ও সুযোগ। তবে 8 উইকেটকে শুধু ভাগ্যের ফল বলার সুযোগ নেই। ম্যাচের পর জানিয়েছেন নিজের পরিকল্পনা। আজ সকালে আমরা পরিকল্পনাটা ঠিক করে নিয়েছিলাম। নতুন বল কিভাবে ব্যবহার করব সেটি পরিষ্কার ছিল। বল সুইং করানো এবং স্টাম্পে আঘাত করাই ছিল লক্ষ্য। গত মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের আগে প্রাইম মিনিস্টার্স একাদশের হয়ে খেলেছেন ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। গত নভেম্বরে সেই ম্যাচে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয় তার। এরপর দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে কাপ ও শেফিল্ড শিল্ডে অভিষেক। শেফিল্ড শিল্ডে উসমান খাজার মতো ব্যাটসম্যানকেও ভুগিয়েছেন। সেই অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানিয়েছেন তিনি। তবে গত মৌসুমটা শেষ করতে পারেননি চোটের কারণে। ওয়ানডে কাপের একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। মৌসুমের শেষ দিকে প্রায় 1 মাস পুনর্বাসনে কাটাতে হয় তাকে। এরপর চলে প্রাক মৌসুমের প্রস্তুতি। বাংলাদেশের বিপক্ষে ভালো করার পরও নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্য খুব বেশি দূরের কথা ভাবছেন না তিনি। ধাপে ধাপে এগোতে চান। টমসনের এই পারফরমেন্স বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তাও। 13ই আগস্ট শুরু ডারউইন টেস্টে যে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো বোলারদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। নিশ্চিতভাবেই সেই পরীক্ষা অনেক অনেক বেশি কঠিন হবে।